হ্যালো বন্ধুরা, আজ করব দুধ দিয়ে চাল পটল। তো পটলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর দুধটাকে জাল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে ভিজিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি টমেটো, লঙ্কা, আদা। তো প্রথমেই আমি পটলটাকে ভেজে নিই। দুধটা তো জাল হচ্ছে, ওদিকে পটলটাকে ভেজে নিই প্রথমে নুন আর হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে পটল ভাজা হতে হতে এদিকে আমি টমেটো, লঙ্কা, আদা এগুলোকে একসাথে পেস্ট করে নেব। ততক্ষণে পটলটা ভাজা হয়ে যাবে। তো আমার হাতে সময় কম বলে আমি গ্রাইন্ডারে পেস্ট করছি। তোমাদের যদি সময় থাকে তো শিলনোড়াতে বেটে নিতে পারো। আর এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু কাজু আর আমন্ড। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা একটু ঠিকঠাক ভাজা হয়ে উঠলে এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, যেটা বানালাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আমন্ড, কাজু এগুলোর পেস্ট। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু পটল ভাজাতে লবণ দিয়েছি, লবণটা বুঝে দিতে হবে। আবার যেহেতু চাল দেবো একটুখানি নুন লাগবে। তো এবারে আমি চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো চাল আর এটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দেবো আমি গরম জল। আমি সব রান্নাতেই গরম জলই ব্যবহার করি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খাবারের স্বাদটাও ভালো আসে, হয়েও যায় তাড়াতাড়ি। তো গরম জল দিয়ে এবার আমি চালটা ফোটার জন্য কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। মিশিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে কিছু সময় ঢাকবো যাতে চালটা ফুটে ওঠে। এই যে আমার এরকম ফুটে একদম টেনে এসছে ঝোলটা। এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জাল দিয়ে রাখা দুধ। যেহেতু দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি, তাই এখন আর খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। তো দেখে বুঝতে পারছো কীরকম হয়েছে, একটু ঝোল মনে হচ্ছে, কিন্তু যেহেতু চাল দেওয়া আছে আতপ চাল, ঝোলটা কিন্তু পরে আরও টানবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দেবো অল্প পরিমাণে ঘি। আর এই ধরনের রান্নাতে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প চিনি। এটা যে যার স্বাদ বুঝে দেবে। তো এই যে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এইভাবে তোমরা দুধ দিয়ে চাল পটল